বন্ধুরা, আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো গোটা কলকাতা বইমেলা। দেখাবো নানান ধরনের বই এবং বইয়ের বাইরেও অনেক কিছু। জানাবো কিভাবে যাবে এবং কতক্ষণ খোলা থাকে ও আরও সমস্ত ডিটেলস। কথায় আছে a pen is a mightier than a sword। তো আজকে চলে এসেছি বইয়ের রাজ্যে, কলকাতা বইমেলা 2026-এ। আর আমি দাঁড়িয়ে আছি এখন করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে। আর এটা কিন্তু সবচেয়ে বেস্ট অপশন তোমাদের এখানে রিচ করার, মানে বইমেলায় পৌঁছানোর। এছাড়াও তোমরা কিন্তু হাওড়া বা শিয়ালদা থেকে বাসেও আসতে পারো। আর সবচেয়ে বেস্ট যেটা অপশন আগেই বললাম, যে হাওড়া বা শিয়ালদা থেকে তোমরা মেট্রোয় করে কিন্তু করুণাময়ী স্টেশনে চলে আসতে পারো। আর এখান থেকেই জাস্ট পাশেই কিন্তু বইমেলাটা হচ্ছে। তো চলো আমার সঙ্গে থাকো, আর আমি শেয়ার করবো তোমাদের সমস্ত রকম ডিটেলস দিই বইমেলায় আসার জন্য। তো চলো। তো এটা হচ্ছে গেট নাম্বার 7, আর এখান থেকে আমরা বইমেলার ভেতরে ঢুকবো। তো চলে আসলাম বইমেলার ভেতরটায়। এটা হচ্ছে শিশু মণ্ডপ, এর ভেতরে বাচ্চাদের বই থাকবে। তো এর ভেতরটায় আসলাম, তো দেখতে পাচ্ছি ফেলুদার গল্প, মামা সমগ্র, কর্নেল সমগ্র সব আছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক গল্প, গোপী গাইন ও বাঘাবাইন, অজবর ল। বাহ! শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক গল্পের বইটা একবার খুলে দেখি। মাঝের তাকে রয়েছে জেমস বন্ডের গল্প, এদিকে ডান দিকে শেক্সপিয়ার রচনা সমগ্র। এবছরে বইমেলার ফোকাল থিম কান্ট্রি হলো আর্জেন্টিনা। আর বাচ্চা মেয়েটা ভালোই নাচছে এখানে। 417 নম্বরে রয়েছে পারুল প্রকাশনের স্টল। আর এই পারুল প্রকাশনের স্টলের ভেতরে ঢুকলাম। আর তোমরা তো অনেকেই জানো, পারুল প্রকাশনী কিন্তু খুবই পরিচিত একটি প্রকাশনী সংস্থা। আর তার উল্টো দিকেই 523 নম্বরে রয়েছে কারিগরের স্টল ওদের। আর এখানে কিন্তু সিরিয়ালের অনেক স্টারেরা এসছে আজকে। সে মধুমিতা, যাকে পাখি হিসেবে তোমরা অনেকেই চেনো। টিচার্স বুক এজেন্সির স্টল। আঁকার বইয়ের কালেকশন রয়েছে কিছু। তো চলো এবার ঘুরে আসি ন্যাশনাল বুক এজেন্সির স্টলের ভেতরে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হিরে মানিক জলে, তারপরে এদিকে ফাল্গুনি, সুকান্ত সমগ্র, ক্ষণস্থায়ী জীবনে লিখে গেছে বহু কবিতা। তো এর প্রাইস রয়েছে 325 টাকা। আর বইমেলায় কিন্তু অনেক দোকানে 10 থেকে 20% মতো ডিসকাউন্ট দেয়। আর শুধু বই নয়, রয়েছে পিকচার গ্যালারিও। ভালো তুলেছে ছবিটা, দূর থেকে একজন মাকে নমস্কার করছে। ইসকন কলকাতার বুকের স্টল 477 নম্বরে। আর এখানে কিন্তু ফাউন্টেন পেন, যেটা প্রায় উঠেই গেছে, তো সেই পেন কিন্তু এখানে বিক্রি হচ্ছে। পেন এবং পেনের ইঙ্ক, তো এগুলো সমস্তই পাওয়া যায় এখানে। আছে সুলেখা, সুলেখা বলে যে স্টলটা আছে ওখানে পেয়ে যাবে। বঙ্গবাণী রয়েছে, দময়ন্তী সমগ্র, মিতিন মাসি আর ফেলুদা তো আছেই। এইবার এর ভেতরটা দেখিয়ে দিই কি কি বই আছে এখানে। আর এখানে খুবই পরিচিত একটি প্রকাশনী সংস্থার স্টল। আর দেশ পাবলিশিং সংস্থার স্টলে আজকে এসছে আমার একজন খুবই প্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তো দেখে খুব ভালোই লাগলো। অনেকের বইয়েই অটোগ্রাফ দিচ্ছেন। তো চলো তোমাদের দেশ পাবলিশিং এর স্টলের ভেতরটা দেখাই। তো
তো বন্ধুরা, বইমেলা কিন্তু সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, তবে রোববারে এর চেয়েও বেশি সময় পর্যন্ত খোলা থাকে। আর এদিকে সেলফি জোনে অনেকে সেলফি নিচ্ছে। জাগো বাংলার মঞ্চ। আমি নিলাম বইমেলা থেকে এই গল্পের বইটা, পরশুরাম গল্প সংগ্রহ, রাজশেখর বসুর। মানে রাজশেখর বসু পরশুরাম নামে পরিচিত। তো 400 টাকা মূল্য লেখা রয়েছে, তো আমি কিন্তু 20% ডিসকাউন্ট পেয়েছি এর উপরে। চিত্র দেওয়া রয়েছে এখানে। এখানে 812 পেজের জাবালি, বিরিঞ্চি বাবা। তো ফ্রেন্ডস, এবারের মতো বইমেলায় ঘোরা কমপ্লিট, আর ভালোই ঘুরলাম। বেশ কিছু বইয়ের দোকানে গেলাম, সেখানে বই ঘেটে দেখলাম, যেটা হয়তো সারা বছর ঠিক হয়ে ওঠে না, কিন্তু বইমেলায় এসে কিন্তু মানে বইয়ের গন্ধ আর বইয়ের যে পৃষ্ঠার ছোঁয়াগুলো, পাতার ছোঁয়া, সেটা কিন্তু মনটা ভরিয়ে দিল। আর সাথে বলে রাখবো, আজকে আমার এক প্রিয় অভিনেতা এখানে এসেছিল বইমেলায়, অনির্বাণ ভট্টাচার্য। তো তাকে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আরও সিরিয়ালের অন্যান্য অভিনেতারাও এসেছিল, তাদেরকেও দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে খুব ভালো অভিজ্ঞতাই হলো আজকে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাই।